নবম শ্রেণী মিশন রেসিডেন্সিয়াল কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বর্তমান সময়ে এই যে করোনাকালীন মুহূর্ত, এই মুহূর্তে আমরা সবাই নিরাপদে নেই, যদিও জানি তারপরেও সরকারি একটি কার্যক্রম এই অনলাইন ক্লাস। তা আমি তোমাদের আজকে আলোচনা করবো চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইসে আর্টিকেল হচ্ছে কাউন্টার। কাউন্টার নিয়ে আমি তোমাদের সাথে আজকে একটু আলোচনা করব। কাউন্টারটা কি? আচ্ছা, এই চ্যাপ্টারের শেষের দিকে যে আর্টিকেলগুলো একটু বাদ ছিল তোমাদের পড়াইতে, আমি সেটা আজকে ক্লাসে আলোচনা করে দিচ্ছি। তাহলে কাউন্টার কাকে বলা হয়? কাউন্টার হচ্ছে যে সিকুয়েন্সিয়াল সার্কিটের সাহায্যে তাতে প্রদানকৃত ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। বলছে যে সিকুয়েন্সিয়াল সার্কিটের সাহায্যে তাতে প্রদানকৃত পালসের সংখ্যা গুনতে পারে তাকে বলা হয়েছে কাউন্টার। তাহলে আসলে আমরা সহজ কথায় বুঝি কাউন্ট শব্দতে হিসাব। কাউন্ট থেকে কাউন্টার কি হিসাব করব সেটা আমরা আজকে একটু জানব। কাউন্টার সর্বাধিক যতগুলো সংখ্যা গুনতে পারে, মনে করো 1 থেকে 50 পর্যন্ত গোনা হয়েছে, এটিকে বলা হয়েছে মডুল। মডুল মডুলাস, আমরা অনেক সময় মডিউলাস একটা एग्जांपल হিসেবে বললাম 1 থেকে 50 পর্যন্ত বানাইছে, এটিকে আমরা মডুলাস বলছি। তাহলে ইনপুট পালসকে কাউন্টারের পালস বলে। তাহলে এই যে ইনপুটকৃত যে পালস, এটিকে বলা হয়েছে তোমার কাউন্টার পালস। তাহলে কাউন্টার যে কোনো নাম্বার সিকোয়েন্স, যেমন এনি নাম্বার সিকোয়েন্স, যে কোনো সংখ্যা অনুক্রম, এনি নাম্বার সিকোয়েন্স, ধরে নিলাম 1 2 3 4 1, মনে করা হচ্ছে 2 4 6 8 এটসেট্রা। এই যে যখন সংখ্যার অনুক্রম সেটা ধারাবাহিক হতে পারে, আবার তার মধ্যবর্তী ডিসটেন্স দিয়েও হতে পারে। তাহলে এই যে গণনা পারা, তাহলে বাইনারি কাউন্টার শুধু বাইনারি গুনতে পারে। একটি কাউন্টার কত থেকে কত গুনতে পারে তা নির্ভর করে ডিজাইনের উপর। তাহলে বাইনারি কাউন্টার কিন্তু শুধু বাইনারি গুনতে পারে। তাহলে বাইনারি কাউন্টারগুলো কি কি আমি একটু বলি এখানে বা লিখে দেখাই তোমাদেরকে। বাইনারি কাউন্টার আসলে বাইনারি সংখ্যাটা কি ছিল? 0 আর 1, এর মধ্যে গুনতে পারে। ধরি 0 0 0 1 1, কমা দিলাম 1 1 0 1, এরকম। আসলে বাইনারি সংখ্যা গণনা ক্ষেত্রকে বলা হয়েছে বাইনারি কাউন্টার। তাহলে একটি কাউন্টারে কত থেকে কত গুনতে পারে তা নির্ভর করে তার ডিজাইনের উপর। ডিজাইনটা কি আকৃতির হবে, তাহলে কাউন্টারটা নির্ভর করবে ডিজাইনের উপরে। তাহলে একটি এনবি বাইনারি কাউন্টার 0 থেকে, তাহলে এনবি বাইনারি কাউন্টার, এনবি বাইনারি কাউন্টার আসলে সে 0 থেকে 2n-1, হয় এনি নাম্বার যে কোনো সংখ্যা হতে পারে,
তাহলে সে সূত্রটা এখানে হবে 0 থেকে 2 টু দি পাওয়ার n হোল মাইনাস 1। আমি যদি এখানে যদি বলি আর n is any number, n is any number, তাহলে n এর মান 0 1 2 3 4 5 ইত্যাদি। তাহলে দেখো যদি n এর মান 0 ধরি 0 মানে 1, তার থেকে 0 1 আর 1 দিয়ে 1 তাহলে কত 0। যদি 1 ধরি তাহলে 2 হয় 1, তাহলে 1 হবে। এই যে ধারাবাহিক যে মানগুলো, কারণ n সংখ্যা ফ্লিপ ফ্লপ হলো n বিট বাইনারি কাউন্টার। n flip flop n bit binary counter, n bit binary counter। তাহলে এই যে n bit binary counter এর কথা বলা হয়েছে, ঠিক আছে। আর এক প্রকার বিসিডি কাউন্টার যার সর্বাধিক স্টেট 10টি থাকে। দেখো আবার বিসিডি কাউন্টার আছে বিসিডি অর্থাৎ বাইনারি কোডেড ডেসিমাল। বিসিডি কাউন্টার, তাহলে এই ক্ষেত্রে এর সর্বাধিক স্টেট থাকবে 10টি, সর্বোচ্চ স্টেট থাকবে 10। এই যে বিসিডি কাউন্টারগুলোর কথা বলা হয়েছে, তাহলে আমরা একটি টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করে কাউন্টার কিভাবে তৈরি করি সেটা একটু আমরা দেখি। বুঝছি দিলাম। তাহলে কাউন্টারটা আমি ভাগ করি CO UN EER। কাউন্টারকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস। তাহলে synchronous SYNCRONS synchronous counter, asynchronous counter ASYNCRONS synchronous counter, synchronous counter and asynchronous counter। asynchronous থেকে আপ এন্ড ডাউন দুই ভাগে ভাগ করা গেছে। আপ আর এটাকে বলা হয়েছে ডাউন কাউন্টার। আর এটাকে বলা হয়েছে রিপল আপ কাউন্টার। Ripple up counter, ripple down counter, ripple ডাউন কাউন্টার। তাহলে আপ
ডাউন রিপল আপ কাউন্টার আর রিপল ডাউন কাউন্টার। তাহলে এই যে কাউন্টার ইনপুটের উপরে ভিত্তি করে কাউন্টার দুই প্রকার। তাহলে আমরা এবার ক্লাসিফিকেশন অফ কাউন্টার, কাউন্টারের প্রকার ভেদ, ক্লাসিফিকেশন অফ কাউন্টার। তাহলে এক হচ্ছে আমি বলি সিনক্রোনাস, এস ওয়াই এন সি এস ও সেস সেস আর ও এন ও ইউ এস সিনক্রোনাস কাউন্টার। আর অ্যাসিনক্রোনাস কাউন্টার। এ এস ওয়াই এন সি এস আর ও এন ও ইউ এস অ্যাসিনক্রোনাস কাউন্টার। তাহলে সিনক্রোনাস কাউন্টারটা কি সেটা আমরা একটু দেখি। আমি এটা বসে দিলাম, জায়গা হচ্ছে বলে আমি আবার নিচে আসছি। তাহলে যে কাউন্টারের মাধ্যমে একটিমাত্র ক্লক পালসের সবগুলো ফ্লিপ ফ্লপের অবস্থা পরিবর্তন ঘটায় বলা হয়েছে, যে কাউন্টারের মাধ্যমে একটিমাত্র ক্লক পালসের সবগুলো ফ্লিপ ফ্লপ, একটিমাত্র ক্লক পালসের মাধ্যমে সবগুলো ফ্লিপ ফ্লপ কি করা হয়, অবস্থা পরিবর্তন ঘটায়, তাকে বলা হয়েছে সিনক্রোনাস কাউন্টার। এস ওয়াই এন সি এস আর ও এন ও ইউ এস সিনক্রোনাস কাউন্টার। তাহলে যে কাউন্টারের মাধ্যমে একটিমাত্র ক্লক পালসের সবগুলো, যে কাউন্টারের মাধ্যমে একটিমাত্র ক্লক পালসের সবগুলো ফ্লিপ ফ্লপ, সবগুলো ফ্লিপ ফ্লপের অবস্থা পরিবর্তন করে তাকে বলা হয়েছে সিনক্রোনাস কাউন্টার। উদাহরণ হিসেবে আমরা বলি যেমন রিং কাউন্টার, এক্সাম্পল রিং কাউন্টার, তারপর মড, টেন কাউন্টার, এটসেট্রা ইত্যাদি। এগুলো হচ্ছে তোমার সিনক্রোনাস কাউন্টার। আর অ্যাসিনক্রোনাস কাউন্টারটা হচ্ছে কি, যে কাউন্টার একটি ফ্লিপ ফ্লপ এর আউটপুটের অন্যটি ক্লক পালসের হিসেবে ব্যবহৃত হয়, তাকে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। বলেছে যে কাউন্টারে একটি ফ্লিপ ফ্লপের, যে কাউন্টারে একটি ফ্লিপ ফ্লপের আউটপুট অন্যটির সাথে, একটির আউটপুট অন্যটির সাথে রয়েছে ক্লক পালস হিসেবে ব্যবহৃত হয়, তাকে বলা হয়েছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। যেমন রিপল কাউন্টার, অ্যাসিনক্রোনাস এ এস ওয়াই এন সি এস আর ও এন ও ইউ এস অ্যাসিনক্রোনাস
যেমন রিপল কাউন্টার। এই যে আজকে কাউন্টারগুলো নিয়ে কথা বললাম, এর আরো অনেক বিষয় আছে যেগুলো তোমাদের অ্যাসিঙ্ক্রোনাস রিপল কাউন্টারে আবার যে দুই ভাগে ভাগ করা হয়েছে, এটিকে যে দুই ভাগে ভাগ করা হয়েছে রিপল আপ আর রিপল ডাউন। এটা ছিল হচ্ছে কি রিপল আপ আর একটা ছিল তোমার রিপল ডাউন। এই যে ভাগগুলো, এইগুলো নিয়ে আগামী ক্লাসে কথা বলবো, তোমরা একটু দেখে আসবেন। আর এই চ্যাপ্টারের সর্বশেষ আর্টিকেল এটি ছিল। বিশেষ করে এই চ্যাপ্টারটি তোমরা আমি প্রথম থেকে যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো ভালো করে দেখবেন। এরপরে আমি নতুন আরেকটি অধ্যায় শুরু করব। তা তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার ক্লাস আজকের মতন এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।